হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সুদীপ্তা, চলে এসেছি সুদীপ ব্লগস থেকে নতুন ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। এই ফ্লাওয়ার্সগুলো আমি কিনেছিলাম হচ্ছে স্যাটারডেতে। তো কি পারপাসে? এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি সেলিব্রেশন পারপাসে। তো 18তে আমার অ্যানিভার্সারি সেলিব্রেশন সেকেন্ড পার্ট ছিল, মানে দ্বিতীয় দিন। প্রথমটা তো দেখেছো তোমরা, 11 তারিখে ছিল, শেয়ার করেছিলাম। তো আজকে আমি এখানে সেজে গুজে নিয়েছি। আজকে বলতে লাস্ট সানডের এটা। ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেছে বলে পরে দিচ্ছি। তো দেখো, এখানে ফটো তুলে নিয়েছি সেজে গুজে। একটু ফটো তুলে নিয়েছি কারণ সময় অনেকটা ছিল। অনেক বৃষ্টি হচ্ছিলো, সারা কলকাতা জুড়ে বৃষ্টি হয়েছে। কোমর অবধি জল ছিল, বীভৎস জল জমেছিল। আমি তো ভয় পাচ্ছিলাম যে কেউ আসতে পারবে কি না। আর দেখো, আমরা সবাই তৈরি হয়ে নিয়েছি। বৌদির সাথে একটু ছবি তুলে নিয়েছি, মেয়েদের সাথে ছবি তুলে নিয়েছি। আর আমরা ওয়েট করছিলাম আমাদের গেস্টের জন্য, গেস্টরা আসবে। আর এখানে দেখো, এই পেস্ট্রিটা খুব সুন্দর দেখতে ছিল, আর খেতেও তার থেকেও ভালো ছিল। তো আমি একটু ডাউট করেছিলাম যে এত কালারফুল কেমন হবে খেতে। না, সত্যি ভালো ছিল। এটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট পেস্ট্রি। আর এখানে দেখো সুন্দর করে ডেকোরেশন করেছে। একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম সুন্দর করে সিঙ্গল। আর দেখো, এখানে সবার সাথেও তুলেছি। আর এখানে চলে এসছে আস্তে আস্তে পাপন, রিয়া, রিকি, জয়, সায়ন, পপু, বাচ্চারা সবাই দেখো এখানে মজা করছে, আড্ডা মারছে। উনো খেলছিল বোধহয়, হ্যাঁ উনো খেলছিল। আর আমরা একটু সুন্দর করে ছবি তুলে নিচ্ছি। ছোট জায়গার মধ্যে যেটুকু পসিবল হয়েছে আর কি সেলিব্রেট করার, সেটুকু তো করতেই হবে, না করলে তো আর স্পেশাল। আর সত্যি কথা বলতে অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়ে ওঠে না, ব্যস্ততা, পরীক্ষা বাচ্চাদের। তো এখানে জয়, রিকি দেখো, এখানে সায়ন, পপু, সায়নের মেয়ে। আর দেখো, পাপনের সাথে ছবি তুলে নিয়েছি। ছবি তো তুলতেই হবে সুন্দর করে, না হলে কি আর সেলিব্রেট মানে কমপ্লিট হয় না আর কি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। কেক কাটিংয়ের জন্য চলে এসছে এখানে সবাই। তো আমি বোধহয় আমার মেয়েকে ইনস্ট্রাক্ট করছিলাম। তো যাই হোক, ফটো তোলার জন্য তো এখানে কেটে নিচ্ছি। দুটো কেক ছিল, একটা চকলেট পেস্ট্রি আর একটা এই ব্ল্যাক কারেন্ট পেস্ট্রি। তো এখানে খুব সুন্দর করে কেক কাটিং করে তারপরে বন্ধুদের সাথে অনেক ফটো তুলতে বিজি হয়ে গেছিলাম। তো তাড়াহুড়ো করেই সবটা হয়েছে, কারণ অনেক রাত হয়ে গেছিলো ওরা আসতে। আর তারপরে তো এগুলো করার পর ছবি তুলে তারপরে খাওয়ার এখানে ওদেরকে সব খেতে দিয়ে দিলাম। বেশ অনেকটাই রাত হয়েছিল, রিকিদের আবার ফিরতে হবে। আর এখন তো পরিবেশ পরিস্থিতি একটু অন্যরকম। রাস্তায় বেশ মানে মাঝে মাঝেই স্ট্রাইক আর জমায়েত হচ্ছে, সেই কারণে গাড়ি ঘোড়া পাবে কি পাবে না। এখানে ছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ আর এগ ডেভিল উইথ চিকেন স্টাফিংস। তো এখানে দেখো, আমি বাড়িতে আর কি বানিয়েছিলাম চিকেন চাপ আর ডেভিলটা, আর মানে বাইরে থেকে কিনে আনা হয়েছিল বিরিয়ানিটা। তো দেখো, এই সুন্দর বুকেটা রিকি জয় এনেছিল, তার সাথে একটু সুন্দর করে ছবি তো তুলতেই হবে, সব মেমোরিজ পরে যখন দেখবো ভালো লাগবে। দেখো, চকলেট পেস্ট্রি বলেছিলাম না যে দুটো পেস্ট্রি আনা হয়েছে, তো এটা হচ্ছে সেকেন্ড পেস্ট্রিটা। এখানে বোনও চলে এসেছিলো, বোনের হাজব্যান্ড, বোনের বাচ্চা, বোনের ছেলেকে তো তোমরা অনেকটা চিনতেই পেরেছো, রিকি, পাপনের সাথে। এরা সব আমার ছোটোবেলাকার বন্ধু। তো এখানে বাচ্চারাও খুব আড্ডা দিচ্ছে। দিয়ে বাচ্চারা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে সায়নের সাথে ফটো তুলে নিলাম। আমার সব কটা বন্ধুই খুব স্পেশাল আমার কাছে। তো এখানে দেখো, প্রায় কমপ্লিট রাত হয়ে গেছে, সব বেরোনোর তাড়া। ছবি টবি তোলা কমপ্লিট হয়ে গেলে ওরা সব চলে গেল। তারপরে আমি খেতে বসে পড়েছিলাম, বাড়ির লোকজন লাস্টে ইচ্ছা করে আর কি, মানে মাংসের ছবিটা ওরকম করে তুলেছি। তো দেখো, সুন্দর করে ছবিগুলো তোমাদের অল্প করেই শেয়ার করলাম, আর এমনি পোস্ট তো করেইছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর আমাকে আর আমার হাজব্যান্ডকে কেমন লাগছিল। আর চলো, টাটা বাই এখনকার মতো, আবার পরে দেখা হবে।